আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এক ধোপির কাছ থেকে তাওহীদের জ্ঞান শিক্ষা গ্রহণ করেছি, তাওহীদ শিক্ষা গ্রহণ করেছি। তখন উপস্থিত খাদেমরা জিজ্ঞেস করলো, হুজুর এটা কিভাবে সম্ভব? অতঃপর হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি যেখানে বসবাস করতাম ওইখানেই এক ধোপা বসবাস করতো আমার প্রতিবেশী হিসাবে। কোনো এক গরমের রাত্রিতে আমি আমার ছাদের উপরে বিশ্রামের জন্য উঠি। তখন লক্ষ্য করি যে তাদের ধোপার ঘরে তারা স্বামী স্ত্রী কোনো বিষয় নিয়ে মনমালিন্য চলতেছে, কথা কাটাকাটি চলতেছে। অতঃপর আমি তাদের কথার একটু লক্ষ্য করার পর শুনতে পেলাম স্ত্রী তার স্বামীকে বলতেছে, তোমার জন্য আমি সকল প্রকারের কষ্ট, ক্লেশ, দুঃখ, অভাব অনটন, খাবার পানির সব সহ্য করতে পারি, কিন্তু তুমি যদি আমার জন্য আমার জায়গা থেকে অন্য পর নারীর প্রতি আসক্ত হও, তুমি অন্য কোনো নারীকে আমার সাথে বসবাস করার জন্য তোমার স্ত্রী হিসাবে মেনে নাও, সেটা আমি কখনো বরদাস্ত করব না। এই কথা শোনার পর হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার দৃষ্টি কোরআনের ওই আয়াতের প্রতি চলে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরিক গুনাহকারীকে ক্ষমা করবেন না। অন্য যত গুনাহ আছে সেগুলো ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। সূরা নিসা 116 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন। অতএব আমরা এই আয়াত এবং এই ঘটনা দ্বারা শিক্ষা গ্রহণ করতে পারি যে শিরিক গুনাহ, শিরিক এমন একটা বিষয় যেটা সাধারণত মানুষও একজনকে অপরজনের সাথে এটা পছন্দ করে না। অতএব আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকারের ইবাদত করব, ইবাদতগুলো চেষ্টা করব সম্পূর্ণ শিরিক মুক্ত রাখার জন্য এবং সম্পূর্ণ যেন এটা ইখলাসের সাথে হয়। আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে শিরিক মুক্ত গুনাহ মুক্ত জিন্দেগি করার তৌফিক দান করুক, ইবাদত করার তৌফিক দান করুক।